ইকরাউল কুরআন ওয়া ইন্নাহু ইয়াতি শাফিআন লিহাদিহি ইয়াউমাল কিয়ামা। রাসূল বলেন, কেউ যদি কোরআন পড়ে, প্রতিনিয়ত প্রতিদিন কোরআন পড়ে, কোরআনের পক্ষে থাকে, কোরআনের হামলা খায়, কোরআনের মামলা খায়, কোরআন দিয়ে যদি নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করে, কিয়ামতের দিন কোরআন সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবে। যেই দিন সুপারিশ করার মতো পৃথিবীর কেউ থাকবে, আরো জোরে বলেন না কেন, কেউ থাকবে? দুইজন সুপারিশ করবেন, সর্বপ্রথম এক হলেন কোরআন, আরেকজন হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য রাসূল বললেন, ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি শাফিআন লিসাহাবিহি ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন এই কোরআনটা সুপারিশ করবে তাদের জন্য যারা এই কোরআনটা তেলাওয়াত করবে, কোরআনের জন্য রক্ত ঝরাবে, কোরআনের জন্য সময় ব্যয় করবে, কোরআনের জন্য ধৈর্য নিয়ে আপনারা শুনতেছেন এরকম বসে বসে সময় কাটাবে, তাদের জন্য কোরআন সুপারিশ করে আল্লাহ জান্নাতে নিয়ে যাবে। তিরমিজিতে আরেকটা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যখন অন্ধকার কবরের ভিতরে একজন কোরআন পড়নেওয়ালা, একজন কোরআন মাননেওয়ালা, একজন কোরআনের খাস খাদেম অন্ধকার কবরের ভিতরে শুইয়ে দেওয়া হবে, অন্ধকার কবরের মাটি তাকে চাপ দিতে আসবে। এই চাপের সিস্টেমটা সবার আছে না নাই বলেন তো দেখি? সবাই বলেন আছে? আছে, আছে, সবার আছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত একজন সাহাবী ছিলেন। ওনাকে অন্ধকার কবরে শোয়ানোর পর অন্ধকার কবরে একটা চাপ দিয়ে ফেলেছিল। চাপ দিবে ইন দ্য মিন টাইম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিলেন, আল্লাহু আকবার। কি বলেছিলেন? কথা বলেন না, কি বলেছিলেন? হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন একজন বড় বৃদ্ধ সাহাবী, যার জানাজা নামাজের সময় ৭০,০০০ ফেরেশতা এসেছিল। রাসূল বললেন, আমার মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেদিন ইন্তেকাল হয় সেই দিন আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। সুবহানাল্লাহ বলেন। এটা দামি সাহাবী নাকি কম দামি? কথা বলেন। কত বড় একজন দামি সাহাবী মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন অন্ধকার কবরের ভিতরে রাসূল শুইয়ে দিয়েছেন, উপরে মাটি যখন চাপা দিয়েছেন, একটু পরে রাসূল বললেন তাকবীর। সবাই সাহাবীরা বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। লং টাইম পর্যন্ত রাসূল সমস্ত সাহাবীদেরকে নিয়ে বললেন আল্লাহু আকবার, এরপরে বললেন সুবহানাল্লাহ, এরপরে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। একের পর এক তাকবীরগুলো পড়াচ্ছেন রাসূল। সাহাবীরা বলছেন ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের কোন সময়ে কোন সাহাবীর ইন্তেকালের পরে কবরে মাটি দেওয়ার পরে কোন তাকবীর আপনি পড়ান নাই। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে আপনি কেন তাকবীরগুলো পড়ালেন? রাসূল বলছেন, আমি যখনই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কবরের ভিতরে নামানোর পর দুই পাশের মাটি তাকে চাপ দেওয়ার জন্য একের পর এক আসছে। চিন্তা করতে পারছেন? রাসূল বললেন দুই পাশের মাটি চাপ দেওয়ার জন্য একের পর এক আসছে, চাপ দিয়ে দিবে ইন দ্য মিন টাইম। আমি মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের দিকে লক্ষ্য করে তাকবীর দেওয়া শুরু করলাম, আল্লাহু আকবার। আমার তাকবীরের কথা শুনে ভয়ে অন্ধকার কবরটা আবার প্রশস্ত হওয়া শুরু করেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন, মুআয ইবনে জাবালের কবরে যদি কবরটা চাপ দেওয়ার জন্য অগ্রসর হয়, আমি আর আপনি সলিমুদ্দিনের কবরে কি চাপের সিস্টেম নাই? কথা বলেন না কেন? চাপের সিস্টেম নাই? বাঁচার মতো কিছু আছে আমাদের? আছে রাসূল, আছে ওমর, আছে আবু বকর? নাই, নাই। আপনাকে কবরে যারা নামাবে, যে আত্মীয়-স্বজন ফজরের নামাজও করবে না, ওই লোকগুলা গিয়ে নামাবে, আপনাকে দাফন করে আসবে। কারণ কোন ইমাম তো আপনাকে কবরে নামাবে না, কোন মুফতি আপনাকে কবরে নামাবে না, কোন মুহাদ্দিস আপনাকে কবরে নামাবে না। কেন নামাবে না? কারণ মুফতির সাথে আপনার সম্পর্ক নেই, ইমাম সাহেবের সাথে সম্পর্ক নেই, আপনার সম্পর্ক গাঁজাখোরের সাথে। গাঁজাখোর নামাবে আপনাকে, মদখোর নামাবে আপনাকে। আপনার মসজিদের ইমাম শুধু দায়িত্ব পালন করতে হবে বিধায় আপনার জানাজা নামাজে একটা তাকবীর দেবো, হাঁটা শুরু করবে। আপনি জাহান্নামে চলেন আর যাই চলেন, ওর চিন্তা ফিকির করার কোনো টাইম। কারণ ইমাম সাহেব আপনি মনে করছেন এটা একটা ভুল নামাজে। আপনার কবরে যে নামাজে হয়তো আপনার ছেলে, হয়তো আপনার জামাই, এগুলো তো সব কাজা করার পক্ষ, বেনামাজি, এগুলো নামিয়ে দিবে। এখন আপনি হলেন সলিমুদ্দিন, আমরা হলাম কলিমুদ্দিন। আমাদের কবরে যদি চাপ দিতে আসে, রাসূল কি আসবে আল্লাহু আকবার তাকবীর দিতে? কথা বলেন না, আসবে? কিন্তু রাসূল 1400 বছর আগে একটা কথা বলে গেলেন, তিরমিজির বর্ণনায় রাসূল বললেন, কোরআনের পক্ষে যদি থাকেন, কোরআন থেকে যদি কথা শোনেন, কোরআন মেনে মেনে যদি নিজের জীবনটাকে গঠন করেন, রাসূল বললেন অন্ধকার কবরের ভিতরে যখনই আপনাকে নামাবে, দুই পাশের মাটি যদি চাপ দেওয়ার জন্য দুই দিক থেকে আসে, মাথার দিকে কোরআনটা দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে বললেন,
মাথার দিকে রাসূল বলেন কোরআনটা দাঁড়িয়ে যাবে, কোরআন মাথার দিকে দাঁড়িয়ে যাবে, দুই পাশের মাটি চাপ দিতে আসবে, কোরআন বলবে খবরদার আল্লাহর এই গোলামটাকে বিন্দু পরিমাণ কোনো চাপ দেওয়া যাবে, দূর হয়ে যাও, তাড়াতাড়ি প্রশস্ত হয়ে যাও। মাটি বলবে এটা আমার দায়িত্ব, আমি তাকে চাপ দেব। কোরআন বলবে খবরদার আমি কোরআন থাকাকালীন তাকে চাপ দেওয়া যাবে না। মাটি বলবে কতদিন আপনি বান্দার কথার উপরে থাকবেন? কোরআন বলবে যতদিন নিরাপদে থাকি, সুপারিশ করে আল্লাহর জান্নাতে না ঢোকাতে পারবো, ততদিন আমি আল্লাহর এই গোলামের মাথার কাছে বসে গেলাম। আছে কেউ? সেই দিন আছে কেউ? নাই। কিন্তু আজকে যে ধৈর্য নিয়ে কোরআন শুনতে বসেছেন, এই কোরআন মেনে মেনে যদি জীবন গঠন করেন, কোরআন অন্ধকার মাথার পাশে অন্ধকার খবরে দাঁড়িয়ে যাবে, চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আরো জোরে চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। তাহলে ইন্নাহু লাকুরআনুল কারীম, কোরআন হলো সম্মানিত কিতাব। কোরআনের সাথে যদি সম্পর্ক রাখে, কিয়ামতের ময়দানে সম্মান এবং মর্যাদা আমাদের প্রত্যেকের বাড়ায়া দিবেন তিনি কে?